নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সিভিক ভলেন্টিয়াররা সতর্ক হয়ে যান। প্লেন ড্রেসে কোর্টের মধ্যেও আপনাদের দিয়ে বড়বাবু মেজবাবুরা ডিউটি করানোর চেষ্টা করছেন এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন সমস্ত আদালতের মধ্যে তাদের অবজারভার নিযুক্ত করে দিয়েছেন। আমার কাছে শেষ যা খবর, প্রত্যেকটা আদালতের মধ্যে কোনো রকম সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে ডিউটি করানো হচ্ছে কিনা সেদিকে নজর রাখছে নির্বাচন কমিশন। এবং কোনোভাবে আইডেন্টিফাইড হলে আপনি সমস্যা পড়বেন। বড়বাবু মেজবাবু সেজবাবুরা কেউ বাঁচাতে পারবেন না, জেলাশাসকও বাঁচাতে পারবেন না। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ রাখছি যে শেষ মুহূর্তেও নির্বাচন কমিশনের নিয়ম উপেক্ষা করে প্লেন ড্রেসে কোনো আদালতের মধ্যে আপনারা ডিউটি করবেন না আপনাদের ভবিষ্যতের সাথে। কারণ একটা সরকার আপনাদের জীবনকে বরবাদ করে দিয়েছে। 1000 টাকা ভিক্ষে দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের ভিখিরি স্তরে নামিয়ে দিয়েছেন। এবং এই নির্বাচন গেলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসেন, তারা সিদ্ধান্ত ইতিমধ্যে ভেতরে নিয়েই নিয়েছেন, বহু সিভিক ভলেন্টিয়ারকে তারা বসিয়ে দেবেন। ঠিক এই অবস্থায় সিভিক ভলেন্টিয়াররা নিজেদের সম্বন্ধে সতর্ক থাকুন। কোনো রকমভাবে পুলিশেও বড়বাবু মেজবাবু সেজবাবুরা যদি ইশারা করেন যে তোমরা ডিউটি করতে এসো, প্লেন ড্রেসে কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না। পুলিশের মধ্যে প্রত্যেকটা থানা, প্রত্যেকটা এসডিপি অফিস, এসপি অফিস, সেখানে কিন্তু নির্বাচন কমিশন কড়া অবজারভেশন রেখেছেন। তারা ইতিমধ্যে প্রচুর অভিযোগও নির্বাচন কমিশনে জমা পড়ে গেছে। নাম ধরে কারা সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ করানোর চেষ্টা করছেন এবং কারা ইতিমধ্যে কাজ করছেন নির্বাচন কমিশনের নিয়ম উপেক্ষা করে 3 দিন ধরে, যেটা নির্বাচনের আগে বিশেষ করে উত্তরবঙ্গে, মধ্যবঙ্গে যে নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে, এবং দক্ষিণবঙ্গেও যে নির্বাচন হবে সেখানেও এই নিয়মটা মানতে হবে। ফলত প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করছি, বোনদের অনুরোধ করছি, বড়বাবু মেজবাবু সেজবাবু বললেও ডিউটি করবেন না। আমাদের দপ্তর তো খোলা আছে, আমাদের দপ্তরে শুধু মেসেজ করে বাকিটা পাঠিয়ে দেবেন 9830426078, 9830426078। এই থানায় এই বাবু। ইতিমধ্যে আমরা প্রায় 137টা অভিযোগ পেয়েছি, যেগুলো নির্বাচন কমিশনের দপ্তরে পাঠিয়ে দিচ্ছি। আর এই সংক্রান্ত ব্যাপারে ইতিমধ্যে নির্বাচন কমিশনে একটা বড় কমপ্লেনও হয়ে গেছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কমপ্লেন হয়েছে। সুবীর সাহা, তিনি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সক্রিয় সদস্য, তিনিও পুরো বিষয়টা তার কাছে নজরে এসছেন। আদালতে যারা 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 যে অর্গানাইজেশন আছেন তাঁরাও জানিয়েছেন যে এই বেআইনি কাজটা এসপি বা ডিএম বা জেলা প্রশাসন বা বড়বাবু মেজবাবু সেজবাবুদের নির্দেশ মোতাবেক হচ্ছে। ফলত আলটিমেটলি নির্বাচন কমিশন কঠোরতম ব্যবস্থা নিতে চলেছেন। আমি লেটেস্ট আপডেটগুলো নিয়ে এলাম আজকের নতুন বাংলার এই প্রতিবেদনে। সরাসরি চলে যাব সুবীর সাহার সঙ্গে কথা বলেছি এই নিয়ে, কি বললেন শুনুন। নমস্কার সুবীরদা, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার চন্দ্রবাবু। বলছি সিভিক ভলেন্টিয়ারদের 3 দিনের জন্য, মানে যেদিনকে নির্বাচন তার আগে 3 দিন থেকে অফ করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অথচ বেশ কিছু থানা, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, থানার নামও নথিভুক্ত করেছি, যারা সিভিক ভলেন্টিয়ারদের প্লেন ড্রেসে ডিউটি করাচ্ছেন। এবং আপনাদের কাছ থেকে খবর পেলাম, সংগ্রামী যৌথ মঞ্চের কাছ থেকে খবর পেলাম যে ইতিমধ্যে বিভিন্ন কোর্টগুলোতে সিভিক ভলেন্টিয়ারদের প্লেন ড্রেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খবরটা কি সত্যি, একটু বলবেন? হ্যাঁ, ইতিমধ্যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের অধীনে আদালত কর্মচারী সমিতি আমরা কমপ্লেন করেছি বিভিন্ন আদালতের সিভিক পুলিশরা সিভিল ড্রেসে কাজ করছে। সেটা টোটাল বিরোধী, যেটা মানে আদালতের যে নিরপেক্ষতা বা প্রাইভেসি সেটা নষ্ট হচ্ছে। এবং আমরা আশঙ্কা করছি হয়তো শুধু সিভিক পুলিশ না, মেবি আইপ্যাকের লোকও ঢুকে বসে থাকতে পারে। তো এই সময় আমরা যারা সিভিক পুলিশ তাদের কাছে অনুরোধ করছি, সতর্ক করছি যে যে নির্বাচন কমিশনের যে নিয়ম, ইলেকশনের সময় টোটাল ছুটিতে, এই জন্য যারা এমনি ট্রাফিকের দায়িত্ব আছে তারা কিন্তু ছুটিতে যাচ্ছে বা গেছে। তাই আপনাদেরও অনুরোধ করছি এরকম কিছু কাজ করবেন না। তাতে যদি নির্বাচন কমিশন আপনার নজরে পড়েন তাহলে কিন্তু আপনাদের চাকরির নিরাপত্তা নিয়ে কিন্তু মানে সংশয় আসছে। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করবে এবং সিভিক ভলেন্টিয়ারদের জীবন বিপন্ন হবে সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ সুবীরদা, অনেক ধন্যবাদ।